হরে কৃষ্ণ। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভগবানের কৃপাতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে যে নতুন ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পাপ ও পুণ্য কি। পাপ কি জিনিস আর পুণ্য কি জিনিস, তাহলে শুনুন। আমরা সকলেই জানি পাপ করলে নরকবাসী হতে হয় আর পুণ্য করলে স্বর্গবাসী হতে হয়। আমরা ইহলোকে বসবাস করি, মৃত্যুর পর পরলোকে গমন করি। তাহলে এখন প্রশ্ন হলো, পাপ আর পুণ্যটা কি? আমরা পাপ করে এই পরলোকে যাব না পুণ্য করে পরলোকে যাব? আমরা পাপ আর পুণ্য বুঝতে পারছি না। মৃত্যুর পরে আমরা কোথায় যাব, স্বর্গে না নরকে? সেটা তো স্পষ্ট ভিডিওর মারফতে বলে দেওয়া হলো, পাপ করলে নরকে যায় আর পুণ্য করলে স্বর্গে যায়। তাহলে আমরা মৃত্যুর পরে কোথায় যাব? তাহলে শুনুন, সৎকর্মের দ্বারা সৎভাবে জীবন যাপন করাটাই হচ্ছে পুণ্য। ভালো করে শুনুন, সৎ কর্মের দ্বারা সৎভাবে জীবন যাপন করাটাই হচ্ছে পুণ্য। কোনো ব্যক্তিকে ভগবানের দিকে চালিত করার মতো পুণ্য কাজ আর নেই। এর মধ্যে পুণ্য কাজ হচ্ছে কোনো ব্যক্তি অধার্মিক হয় বা ধার্মিক হয়, তাকে যদি ভগবানের দিকে ধাবিত করা যায় তাহলে সেটাই হচ্ছে আসল পুণ্য। আর এর উল্টোটাই হচ্ছে পাপ। শ্রীমদ্ভাগবতের প্রথম শ্লোকেই বলা হয়েছে, সদা নিরস্ত কোকম সত্যম পরম ধীমহি। আবার ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে শ্রীকৃষ্ণ হলেন সচ্চিৎ আনন্দময় বিগ্রহ। এই কথা মনে রেখে সৎকর্মের দ্বারা সৎভাবে জীবন করাটাই হচ্ছে পুণ্য। তাহলে ভগবানের নির্দেশেই চলাফেরা করতে হবে। ভগবানের মুখনিসৃত বাণী যে গীতা, সেই গীতাটাকে ফলো করে আমাদের চলাফেরা করতে হবে, সৎভাবে জীবন যাপন করতে হবে, তাহলেই হচ্ছে পুণ্য করা। আর এই পুণ্যের উল্টোটাই হচ্ছে পাপ। পুণ্য করলে স্বর্গে গেলেন আর পাপ করলে নরকে গেলেন, কারো কিছু করার নেই। তার উল্টোটাই হচ্ছে পাপ। একটা গল্প শুনুন। একটা সৎ জেলে একটা মাছ ধরে বাড়ি আসছিল। সেই সময় কালু নামে একটা ছেলে, মস্তান ছেলে, সেই ছেলে মাছটা কেড়ে নিয়েছিল। কেড়ে নিয়ে নিজে বউকে কাচ্চা বাচ্চাকে নিয়ে খেয়েছিল। কেবল সৎ জেলেটা ভগবানকে সঁপে দিয়েছিল, হে ভগবান তুমি এর বিচার করো। নিজে কিছু করেনি, নিজে তার সাথে মস্তানিও করেনি, কেবল ভগবানকে সঁপে দিয়েছে। কিছুদিন পরে তার নখ কাটতে গিয়ে কালুয়া ওই মস্তানের নিজের নখ কাটতে গিয়ে একটু লেগে যায়। ওটা থেকে সেপটিক হয়। সেপটিক হতে হয়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটু কেটে বাদ দেয়, তারপরে আবার সেই যন্ত্রণা, আবার সেপটিক। ডাক্তারও চিন্তা করতে পারে না এরপরে কি হচ্ছে, কেন হচ্ছে এরকম। বাদ দিতে দিতে তার বাহু পর্যন্ত শেষ, একটু একটু করে কাটছে। ডাক্তার বলছে যে দেখেন, আমি তো আর এরকম কোনোদিন অপারেশন করে এইরকম অকৃত হয়েছি তা তো নয়, কিন্তু কেন এটা এরকম হচ্ছে। ভাগ্যক্রমে তার বাড়িতে, কালুয়া মস্তানের বাড়িতে এক বৈষ্ণব, বৈষ্ণবকে সম্পূর্ণ খুলে বলল। তখন বৈষ্ণব বলছে যে তুমি কি কোনো পাপ কর্ম করেছো, তুমি কি কোনো কিছু অন্যায় করেছো এর মধ্যে? বলছে যে হ্যাঁ, আমি একটা সৎ জেলে লোক, সৎ ভাবে জীবনযাপন করে, মাছ মারে এবং বিক্রি করে, তার কাছ থেকে এইভাবে জোর জবরদস্তি করে, সেটাই হলো ব্যাপার। তুমি তার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার ভালোই যাবে। ক্ষমা চাইতে গেল, সে বলছে না আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি তো ভগবানকে সঁপে দিয়েছি, ভগবান যদি তোমাকে ক্ষমা করে করতে পারে। তাহলে এইভাবে দেখুন, এই অসৎ কর্ম যখন করলো, অসৎ কর্ম করার ফলে তার যে পাপ হচ্ছে, এই রকম অসৎ কর্ম যদি করেন তাহলে পাপ হবে, আর পাপ হলে নরকে যাবেন। তাহলে পাপ কর্ম 11 ভাবে করা হয়। শাস্ত্রের কথা শুনুন। 1 নম্বর হচ্ছে হিংসা, 2 নম্বর হচ্ছে নিষ্ঠুরতা,
3 নম্বর হচ্ছে কৌটিল্য, 4 নম্বর হচ্ছে গুরু অবজ্ঞা, 5 নম্বর হচ্ছে লাম্পট্য, 6 নম্বর হচ্ছে স্বার্থপরতা, 7 নম্বর হচ্ছে চিত্ত বিভ্রম, 8 নম্বর মিথ্যা কথা বলা, 9 নম্বর অপবিত্রতা, 10 নম্বর অশিষ্টাচার, 11 নম্বর জগৎ নাশ কার্য। এই কটা কার্য যদি করা যায় তাহলে পাপ হবে, আর এই কটা না করলে পুণ্য হবে। পাপ করলে নরকে যাবেন, পুণ্য করলে স্বর্গে যাবেন। হরে কৃষ্ণ।